আসসালামু আলাইকুম। মাত্র ১৩ বছর বয়সে বৈভব সূর্যবংশী এই নামটা আইপিএল এর নিলামে নিবন্ধন করতে পেরেছে। অনেকেই প্রশ্ন করেছেন যে মাত্র ১৩ বছর বয়সে একটা প্লেয়ার কিভাবে আইপিএল এর মতো মেগা আসরে নাম নিবন্ধন করতে পারেন। এর পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে ইন্ডিয়ার ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার। বৈভব সূর্যবংশী কিন্তু কোনো জায়গা থেকে উড়ে এসে জোরে বসেন নেই। তিনি অলরেডি ইন্ডিয়া আন্ডার ১৯ টিমের হয়ে ডেবিউ করেছেন। ইন্ডিয়া আন্ডার ১৯ টিমের হয়ে অস্ট্রেলিয়া আন্ডার ১৯ টিমের সঙ্গে ইউথ টেস্ট ম্যাচে ৫৮ বলে একটা সেঞ্চুরি করেছেন এবং এটা একটা অফিসিয়াল ইউথ টেস্ট ম্যাচ, যেখানে ইন্ডিয়া আন্ডার ১৯ টিমের হয়ে লাল বলের ক্রিকেটে ৫৮ বলে একটা সেঞ্চুরিও হাঁকিয়েছেন। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই সেঞ্চুরির ইনিংসটা। এবং এরকম একজন ক্রিকেটার, আমি মূলত আসলে সেই টেস্ট ম্যাচেই তার ইনিংসটা পর্যবেক্ষণ করছিলাম এবং যখন আমি এই ইনিংসটা দেখেছি, বিসিসিআর ওয়েবসাইটে ইনিংসটা আছে, তখন আমার কাছে মনে হয় নাই যে এটা কোনো ১৩ বছর বয়সী ক্রিকেটার ব্যাটিং করছেন। নর্মালি আন্ডার ১৯ টিমে কি হয়, আন্ডার ১৯ টিমে ১৭-১৮ বছর বয়সী ক্রিকেটাররা তারাই খেলে থাকেন এবং তার যে ফিজিক্যাল ফিটনেস, শারীরিক গড়ন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে ১৭-১৮ বছর বয়সের কোনো ক্রিকেটারই আসলে ব্যাটিং করছেন এবং শটের যে ধরন, যে ডমিনেটিং ওয়েতে তিনি ব্যাটিং করছিলেন, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছিল ১৭-১৮ বছর বয়সী কোনো একটা ক্রিকেটার। এবং আমি খুব ইমপ্রেসড হচ্ছিলাম যে ৫৮ বলে সেঞ্চুরি মানে ইন্ডিয়ার ইয়াং ক্রিকেটাররাও বাসবল ক্রিকেটটাকে আয়ত্ত করতে পেরেছে। কিন্তু পরবর্তী সময় যখন আইপিএল এর নিলামে বৈভব সূর্যবংশীর নামটা আসলো, তখনই জানতে পারলাম যে আসলে বয়সটা ১৩ বছর, বা তখনই আসলে খেয়াল করলাম। এখন এই যে এত কম বয়সে বৈভব সূর্যবংশী কীভাবে আন্ডার ১৯ টিমে চান্স পেলেন? আরও বলে রাখা ভালো, এরই মধ্যে কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে তার ডেবিউ হয়ে গেছে। এখন এত কম বয়সে কিভাবে সম্ভব? সম্ভব এই কারণে, অবশ্যই তার একটা এক্সেপশনাল ট্যালেন্ট আছে। দ্বিতীয়ত যে বিষয়টা, ইন্ডিয়ার ডোমেস্টিক স্ট্রাকচারটাই আসলে এরকম যেখানে প্লেয়াররা খুব তাড়াতাড়ি ফ্লারিশ করতে পারে। দেখেন, একটা বছরে ৪৯টা সেঞ্চুরির রেকর্ড আছে বৈভব সূর্যবংশীর। এখন ৪৯টা সেঞ্চুরি রেকর্ড আছে মানে তিনি ৪৯টা ম্যাচ খেলার লাক্সারি তার আছে। অর্থাৎ ইন্ডিয়ার ডোমেস্টিক স্ট্রাকচারটাই এরকম যেখানে কোয়ান্টিটি নাম্বার অফ ম্যাচেস খেলতে পারে। দেখেন, প্রথম তাকে এই সার্কিটে যখন সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বিহার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভিনু মানকার ট্রফিতে ৫ ম্যাচে ৪০০ রান করেছিলেন। এখন আন্ডার ১৯ ভিনু মানকান ট্রফি যেটা ইন্ডিয়াতে হয়, এই ধরনের টুর্নামেন্টগুলো কিন্তু ইয়াং ট্যালেন্টদেরকে এক্সপোজ করার সুযোগ পায় এবং বিহার আন্ডার ১৯ টিমের হয়ে তিনি যখন ৫ ম্যাচে ৪০০ রান করলেন, তখনই সিলেক্টররা চিন্তা করেছেন যে ওকে, এই ছেলে তো সামথিং এলস, ট্যালেন্টটা তো সামথিং এলস, তো একে কেন আমরা বিহার আন্ডার 23 টিমের জন্য সিলেকশনে না পাঠাই। যে কথা সেই কাজ, বিহার আন্ডার 23 টিমের জন্য যখন তাকে সিলেকশনে পাঠানো হয়েছিল, তখন সিলেক্টররা তার ব্যাটিং দেখে এতই মুগ্ধ হয়েছেন যে বলেছেন যে আন্ডার 23 না, এই ছেলে তো সরাসরি রঞ্জি ট্রফিতে ডেবিউ করার যোগ্যতা রাখে। তার মানে কতগুলো ধাপকে তিনি আলটিমেটলি অতিক্রম করে তারপর এসেছে। এবং যেহেতু ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটে এত কোয়ান্টিটি নাম্বার অফ ক্রিকেট ম্যাচেস হয়, যে কারণে একটা প্লেয়ার কিন্তু নিজেকে ফ্লারিশ করতে পারে। এই বৈভব সূর্যবংশী কিন্তু হঠাৎ করে আসেনি, নামটা কিন্তু হঠাৎ করে আসেনি। আমি যেটা বলছিলাম যে বিহারের আন্ডার ১৯ টিমের হয়ে ৫ ম্যাচে ৪০০ রান করেছিলেন ভিনু মানকান ট্রফিতে। দেন রঞ্জি ট্রফি খেলেছেন। ইউথ টেস্ট, যেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ঠিক আগের ধাপটা, ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচের ঠিক আগের ধাপটা, ইউথ টেস্ট অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে তিনি খেলেছেন এবং সেঞ্চুরি করেছেন। দ্যাট মিন্স হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, হি হ্যাজ দ্যাট পোটেনশিয়ালিটি। এবং বিষয়টা এরকম না যে হঠাৎ করেই তিনি ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে সুযোগ পেয়ে গেছেন। ইভেন যখন তার ফার্স্ট ক্লাস ডেবিউ হয়েছে, তখন বয়স, অফিসিয়াল বয়সটা ১৩ বছরও হয়নি। যদিও আমি একটা পত্রিকায় পড়ছিলাম, আমি রিসার্চ করতে গিয়ে একটা পত্রিকায় পড়লাম যে ২০২৩ সালেই তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সেপ্টেম্বর মাসে হয়তো বা তার আসল বয়স অনুযায়ী ১৪ বছর হবে, এরকম একটা ঘোষণা তিনি দিয়েছিলেন। এখন ব্যাপারটা এরকম যে আমাদের আসলে সাবকন্টিনেন্টে তো অফিসিয়াল বয়স আর আনঅফিসিয়াল বয়সের মধ্যে একটা পার্থক্য থাকে, যেটা ধরে নেওয়া যায় যে অফিসিয়াল বয়সের তুলনায় তার আনঅফিসিয়াল বয়সটা তবে ১-১.৫ বছর বেশি হবে। তারপরও তো হি ইজ ভেরি ইয়াং। মানে যদি বয়সটা ১৪-১৫ হয়, সেটাও তো ভেরি ইয়াং। এবং এই বয়সে আইপিএলের নিলামে সুযোগ পাওয়াটা, অফিসিয়াল না আনঅফিসিয়াল ১৪-১৫ বছরে আইপিএলের নিলামে সুযোগ পাওয়াটা, সেটাও কিন্তু একটা আসলে অনেক বড় বিষয়। তবে তার ব্যাটিং ক্যাপাবিলিটির যে জায়গাটা, ডেফিনেটলি তিনি যে সমস্ত লেভেলে খেলেছেন, সিলেক্টরদেরকে, কোচদেরকে ইমপ্রেস করতে পেরেছেন বলেই আসলে কিন্তু এই আপগ্রেডেশনটা হয়েছে। এবং তার ব্যাটিংয়ের ঝলক তো আপনারা দেখলেন যে তার ক্যাপাবিলিটি কোন জায়গাটায় রয়েছে। শুভকামনা থাকবে বৈভব সূর্যবংশীর জন্য, যদি আইপিএলে তিনি কোনো দল পান।
সেটা কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকেও কোনো দল তাকে নিতে পারে, আবার তার যোগ্যতা অনুযায়ী তাকে নিতে পারে। যে দলই পান না কেন, অবশ্যই ইন্ডিয়া হয়তো বা নেক্সট আরও একজন সুপারস্টার দেখতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।